চুঁচুড়ায় সরকারি কর্মচারী ফেডারেশনের হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে প্রথম বর্ষের হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সম্মেলনকে ঘিরে কর্মচারীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। সকালে হুগলির পিপুলপাতি ডিআই অফিস চত্বর থেকে এক বিশাল মিছিল চুঁচুড়া শহর পরিক্রমা করে রবীন্দ্র ভবনে এসে পৌঁছায়। ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত ছিল মিছিলটি। মিছিল শেষে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও কনভেনর প্রতাপ নায়েক। তারা কর্মচারীদের ন্যায্য দাবি ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সম্মেলনে বিভিন্ন দাবি দেওয়া যেমন বকেয়া ডিএ প্রদান, পেনশন সংস্কার, স্থায়ীকরণ এবং কর্মপরিবেশের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ আশ্বাস দেন, কর্মচারীদের স্বার্থে ফেডারেশন নিরন্তর লড়াই চালিয়ে যাবে। তৃণমূলটাই তো কংগ্রেস হয়ে গেছে। Where is Congress? আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, বাংলার মাটিতে দ্বিতীয় পর্বের স্বাধীনতা যুদ্ধের প্রধান নায়িকা মমতা ব্যানার্জির হাত ধরে আমরা দল করব, তার নাম তৃণমূল। পথ চলা শুরু করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আমাকে পতাকা দিয়েছিলেন। আমি তাকে স্নেহ করি, ভালোবাসি, পুত্রবৎ। অত্যন্ত ব্রাইট পার্সোনালিটি ইন পলিটিক্যাল ডায়াস। ভীষণ ভালোবাসি। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র ভবনের হলের যে ক্যাপাসিটি অর্থাৎ সিটিং ক্যাপাসিটি সেটা পরিপূর্ণ হয়ে গেছে। তাই আমরা বলবো অযথা কষ্ট না করে আপনারা বাইরে খাওয়ার ব্যবস্থা আছে, কভার প্যান্ডেল নতুন লাগবে না এবং সরাসরি অনুষ্ঠানটা আরামে দেখতে পাবেন, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। তাই আপনারা অনুগ্রহ করে সরাসরি অনুষ্ঠান জায়গা পাননি তাদের জানাচ্ছি আপনারা অনুগ্রহ করুন সেখানে আমরা হুগলি জেলার সকল সহযোদ্ধা ফেডারেশনের সহযোদ্ধাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা মিছিল করে আমরা রবীন্দ্র ভবনে রাজ্য জেলা সম্মেলন করছি হুগলি জেলা। এটা আমাদের কর্মচারীর একটা আবেগ, ভালোবাসা। কর্মচারীরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন, তারই এটা প্রমাণ। আমরা দাবি, কেন্দ্রীয় সরকার 9টি জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, বাংলাকে সব রকমের বঞ্চনা, 100 দিনের টাকা, সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তারই কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে আমাদের এই মিছিল। কি কি এজেন্ডা রাখবেন কর্মচারীদের, কি কি বার্তা দিতে চাইছেন? আমরা কর্মচারীকে বলি, আপনারা 92টা প্রকল্প যেটা ম্যাডাম মমতা ব্যানার্জি উনি সাধারণ মানুষের জন্য, বাংলার মানুষের জন্য যে প্রকল্পগুলো করে দিয়েছেন সেটা রূপায়ণ করে সাধারণ কর্মচারীরা, আমরা কর্মচারীরা রূপায়ণ করি। আমার কর্মচারীর কাছে বার্তা থাকবে, আপনারা সাধারণ মানুষের ভালো ব্যবহার করবেন, দ্রুত পরিষেবা দেবেন, আর সাধারণ মানুষকে বলবেন যে কি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, কোনো অসুবিধা হবে না। কেন্দ্রীয় সরকার তারা যা যা বলে তা কোনোদিন কিছু করে না, ওরা কথা দিয়ে কথা রাখে না। আমাদের মুখ্যমন্ত্রী যা কথা দেন তা কথা রাখে, এটাই হচ্ছে বার্তা। আমার কর্মচারীরা, আমরা 3 লক্ষ মেম্বারশিপ কমপ্লিট করেছি। ব্লক থেকে, মহকুমা থেকে নিয়ে জেলা শাসক অফিস, সকল স্তরে, পাহাড় থেকে সকলের জায়গায় আমাদের ফেডারেশনের কর্মচারীরা আছে। আমরা আমার কর্মচারীকে বলবো, আপনারা ফেডারেশনের মেম্বারশিপ নিয়েছেন, ফেডারেশনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদেরকে বলুন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী 2026-এ হয়। মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া কাজটি ভাই প্রতাপ নায়েক কনভেনারকে নিয়ে, তার স্টিয়ারিং কমিটির সদস্যদের নিয়ে এসেছিলাম। হুগলি জেলার সম্মানীয় সভানেত্রী দীপ্তিকে সামনে রেখে এবং তার সহকর্মীদের, মাদার অর্গানাইজেশন, সহযোগী সংগঠনগুলির শুভেচ্ছা, আশীর্বাদ,
মদত তারা আপ্রাণ করছেন। 34 বছরের যে পরাধীনতার শৃঙ্খল গণতন্ত্রকে হত্যা করে মানুষকে নিঃশেষ করেছিল এবং সরকারি কর্মচারীদের কণ্ঠরোধ করে রাখত, তার থেকে মুক্তির জন্য আমরা লাগাতার প্রতিনিয়ত বিডিও অফিস থেকে ডিএম অফিস, রাজ্য স্তরের অফিসগুলিতে সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলি মানুষের জন্য, সেগুলি যাতে সঠিকভাবে রূপায়ণ হয়